আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি বাঙালির অতি পছন্দের একটি খাবার। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের বাঙালি খাবার খুব বেশি পছন্দ। আর ইলিশ মাছটা সবারই ফেভারিট একটা মাছ। আর ইলিশ মাছের রেসিপিটা আরও বেশি পছন্দ সবারই। আমি আজকে করব ইলিশ মাছের পাতুরি। আজকে আমি লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি রান্না করব। এই ইলিশ মাছের পাতুরিটি দেখতে যেমন সুন্দর, তার চাইতে খেতে বেশি সুস্বাদু হয়েছিল, বেশি মজা। আপনি একটা ইলিশ মাছের পাতুরি নিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। আপনার আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। এটা এতটাই সুস্বাদু হয়েছে যে আপনি একটা মাছ দিয়েই পেট ভরে ভাত খেতে পারবেন, আর অন্য কিছুর প্রয়োজন হবে না। এটি তৈরি করা যেমনই সহজ, খেতে তেমনই সুস্বাদু একটি খাবার। আমরা তো অনেকভাবে অনেক কিছু রান্না করে খাই, কিন্তু ইলিশ মাছের এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমি যেভাবে রান্না করেছি ঠিক আমার রেসিপিটি ফলো করে রান্না করার চেষ্টা করবেন। আমি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন চলে যাওয়া যাক আমাদের রেসিপিতে। প্রথমে এখানে আমি 2 চামচ সরিষা নিয়েছি। আপনারা সাদা সরিষাও নিতে পারেন, আমি কালো সরিষা নিয়েছি। আর এখানে একটা রসুন, 2টা পেঁয়াজ এবং 3টা কাঁচামরিচ, সব কিছু আমি একসাথে পেস্ট করে নেব। আপনারা শিলপাটা বা ব্লেন্ডারে যেভাবে করতে ইচ্ছা করে নিতে পারেন। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটু মেখে নেব। ইলিশ মাছগুলোকে সব উপকরণ দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। মাছগুলো মাখানো হয়ে গেলে এখন আমি রসুন বাটার সাথে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে নিব। যেহেতু মাছের মধ্যে আমি লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা আইডিয়া করে দিবেন। আর এখন আমি 3 চামচ টক দই দিয়ে নেব, আর 2 চামচ দিয়েছি সরিষার তেল। আর সব উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর সব সময় সরিষা বাটার সাথে আপনারা কাঁচা মরিচ এবং পেঁয়াজ বেটে নেওয়ার চেষ্টা করবেন, তাতে সরিষা বাটাটা তেতো লাগে না। তাই সরিষা বাটার সময় কাঁচা মরিচ আর পেঁয়াজটা সাথে বাটবেন, সরিষার টেস্ট ভালো থাকবে, তিতা লাগবে না। সব উপকরণ আমার মেশানো হয়ে গেলে এখন মাছের পিসগুলো দিয়ে দেব এবং এই সরিষা বাটার সাথে আমি 10 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রাখবো। সবগুলা মাছের উপর দিয়ে আমি সরিষা বাটাগুলা দিয়ে দেব। মাছগুলোকে মাখিয়ে নেব ভালো করে, যাতে মাছের ভিতরে এগুলার ঝাঁজ পৌঁছায়। আর এই রেসিপিটা সরিষা বাটা আর সরিষার তেল এগুলা দিয়ে করলে বেশি ভালো লাগে, কারণ সরিষার একটা ঝাঁজ আর ঝাল, এটাতে এই রেসিপিটা মানে বেশি মজাদার হয়। এখন আমি লাউ পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লাউ পাতার পানিগুলোকে একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দেখুন লাউ পাতাগুলোকে কিভাবে বিছিয়ে নিয়েছি। এখানে আমি 3টা লাউ পাতা দেব, কারণ আমার পাতাগুলো একটু ছোট ছোট, তাই 3টা লাউ পাতা দিয়ে নিব। এখন লাউ পাতাগুলো দেওয়া হলে এর উপর আমি ম্যারিনেট করা 1 পিস মাছ দিয়ে দেব, আর এর উপরে একটু সরিষা বাটা ভালো করে দিয়ে নেব। এখন এটার উপরে আমি একটা লাল মরিচ আর একটি সবুজ মরিচ দিয়ে নেব, আর এর উপরে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে নেব। এতে ফ্লেভার ভালো আসবে এবং দেখতেও সুন্দর লাগবে, এই কারণে আমি 2 কালারের মরিচ ব্যবহার করেছি। এখন দেখুন আমি কিভাবে লাউ পাতাটা ভাজ করে নিচ্ছি। এইভাবে ভাজ করে নেবেন, তাই ভিতরে আর তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং মাছের ভিতরে যে সরিষা বাটা দিয়েছি এগুলো বের হয়ে আসার সম্ভাবনা থাকবে না। আপনারা এটাকে ভালোভাবে, আমি দেখুন কিভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, এইভাবে সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে পাতাটাকে আটকে দিবেন। একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিভাবে করতেছি। খুব সহজ একটা ব্যাপার, ইজিলি করে নিতে পারবেন। দেখুন আমার করে নেওয়া শেষ। আমি একই নিয়মে সবগুলা লাউ পাতা তৈরি করে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল গরম করে নেব আর পাতাগুলোকে দিয়ে দেব।
এই রান্নাটা আপনারা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, কারণ সরিষার তেলের ঝাঁঝ গন্ধ এই রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। আমি সবগুলা পাতায় দিয়ে নেব এবং একটি ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করব, কারণ ভিতরের মাছটা তো কাঁচা। একটু ভালোভাবে ঢেকে যদি রান্না না করি তাহলে সেদ্ধ হতে পারবে না। তাই আমি ঢেকে সেদ্ধ করে নেব এবং ঢাকনা তুলে একটু পর পর উল্টে পাল্টে নেব। দুই পাশে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব। দেখুন আমার লাউ পাতাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উপরের সুতাগুলো কেটে আলাদা করে নেব। একদম ইজি একটা রেসিপি, আপনারা চাইলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। যতটা সহজ একটা রেসিপি ততটাই সুস্বাদু একটি খাবার এটি। মানে মুখে বলে বোঝাতে পারবো না যে কতটা টেস্টি একটা খাবার। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে নেবেন। আমি একটা লাউ পাতা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরের মাছটা কেমন হয়েছে। দেখুন আমি একটা পাতা খুলে দিচ্ছি, আপনার ভিতরে মাছটা দেখেন পুরোপুরি রান্না হয়ে গেছে মাছটা, এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এমন সহজ সহজ রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।